ঈদে টানা ৯ দিন ছুটি শেষ, রোববার প্রথম কর্মদিবস, তাই ঢাকায় আসা মানুষের সংখ্যাও বেড়েছে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল ঈদ ফেরত মানুষের ভিড়, কিন্তু শৃঙ্খলা থাকায় এবার টার্মিনালের জট ছিল না বললেই চলে। পথেও কোনো ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। স্বাভাবিকভাবেই যে সময় লাগে তার থেকেও ১ ঘন্টা কম সময়েই বাড়ি থেকে ফিরছেন যাত্রীরা। একই কথা বললেন চালকরাও। এ যেন রূপকথার গল্পকেও হার মানায়। অন্যবারের থেকে এবারকার ঈদ যাত্রা খুব সুন্দর, রাস্তা ফাঁকা। সিরাজগঞ্জ ৪ ঘন্টা টাইম লাগে, সেখানে আইসা বললাম ২.৫ ঘন্টায়। ৩.৫ ঘন্টা। অন্য সময় কত লাগে? অন্য সময় তো যদি জ্যাম না থাকে তাইলে ৪ ঘন্টা দিনের বেলা আর কি। মহাখালী বাস টার্মিনালের ভোরের চিত্র এটি। কে বলবে ঈদের ৫ দিন পরের ঢাকার কোনো টার্মিনালের দৃশ্য এটি? কল্পনা হলেও এটি এখন বাস্তবতা। দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে, যাত্রী নামছে ক্লান্ত চোখে, ব্যস্ত পায়ে। সময় যত গড়াচ্ছে বাড়ছে যাত্রী সংখ্যা। তবে এবারের ঈদ যাত্রা ছিল মসৃণ। দীর্ঘদিন পর মানুষ স্বস্তিতে ফিরেছে কর্মস্থলে। ভোগান্তির ছায়া ছুঁতে পারেনি অনেককেই। এইবারের যে ঈদ উৎসবটা, আনন্দটা, যাতায়াত, পরিবহন সব মিলে সবচেয়ে সুন্দর হয়েছে আমি মনে করি। আশা করি এই ধারাবাহিকতা যেন চলতে থাকে, জনগণ যেন এটা আশা করে। অনেক জ্যাম ছিল আসার সময়, আর অনেক যাত্রী, প্রচুর যাত্রী ছিল। হ্যাঁ, আগের সাথে একটু ভালোই ছিল, খারাপ না। একটু ভোগান্তি তো থাকবেই। তবে সবই যে স্বস্তির গল্প তা কিন্তু নয়। পিকআপ পয়েন্টে ভোগান্তির কথা বললেন কেউ কেউ। অনেকে আবার টিকিটের বাড়তি দাম নিয়েও তুললেন প্রশ্ন। ফার্স্ট টাইম এরকম বাজে এক্সপিরিয়েন্স হলো সবচেয়ে আর কি। আমি তো ঢাকা যাওয়া আসা করি 2 বছর থেকে। জ্যাম ছিল অনেক, ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক। চালকরাও জানালেন তাদের স্বস্তির কথা। এবছরের যাতায়াত খুব ভালো ছিল, কোনো যানজট নাই। পুরা উত্তরবঙ্গেই চকচকা ছিল। সরকার রাস্তাঘাট ভালো করে দিছে, যানজট নাই, শ্রমিকদের সুবিধা হয়েছে। আর টার্মিনাল এলাকা যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ পুলিশরাও। তাদের তৎপরতায় এবার টার্মিনাল এলাকাও ছিল যানজট মুক্ত। ঈদের সময় অনেক ভিড় থাকে, জ্যামজট থাকে। এই জ্যামজট যেন না থাকে, সুশৃঙ্খলভাবে আমরা সবসময় দায়িত্ব পালন করি এবং জনগণ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে বা তাদের চলাচল দিতে কোনো অসুবিধা না হয়। আরও কয়েকদিন ফিরতি মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।